আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, তাকবীর বলা, সবসময় আল্লাহ পাককে স্মরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তারা যেন তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করে, এবং তা এই জন্য যে তিনি গৃহপালিত পশুর গোশত তাদের নিকট রিজিক হিসাবে সরবরাহ করেছেন। উল্লেখিত আয়াতে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দিনে বেশি বেশি জিকির করতে নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য সময়ের চেয়ে অধিক প্রিয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি তাহলিল, তাহমিদ ও তাকবীর তথা লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়ো। সাহাবায়ে কেরাম এই সময় বেশি বেশি জিকির ও তাকবীর পড়তেন ও অন্যদেরকেও তাকবীর পড়ার প্রতি উৎসাহ করতেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উভয়ে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর বলতেন। তাদের তাকবীর শুনে অন্য লোকেরাও তাকবীর বলতো।